আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল দিবেন। প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাইতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল ওইটাতে আমরা যদি স্ল্যাশ দেওয়ার পর ডাব্লিউপি অ্যাডমিন লিখে এন্টার করি তাহলে আমাদের লগ ইন ইন্টারফেসটা আসবে। এইখান থেকে আমরা লগ ইন করে নিব। লগ ইন করে নিয়ে আমাদের হচ্ছে ওই প্লাগইন ইনস্টলটা দেওয়াটা আমরা দেখব। তো এটা লগ ইন করে নিলাম। এরপরে আমরা এটা ড্যাশবোর্ড পাইতেছি, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড এইরকমই হয়। আর এইখান থেকে আমরা নিচে আসবো, নিচে আসলে দেখবো যে প্লাগইন নামে লেখা আছে। প্লাগইনে এসে আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করে আমরা যদি চাই যে গুগল ট্যাগ ম্যানেজার যদি চাই, JGLTLG গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলাম। এইখানে দেখেন যে অনেকগুলো আসছে, সেক্ষেত্রে আমাদের যেটা দরকার আমরা সেইটা নিব। দেখি আমাদের এগুলো সবগুলাই প্রায় হয়। তো আমরা হচ্ছে ব্যবহার করি যেইটা, আচ্ছা আমরা ব্যবহার করব এইটা, প্রথমেরটা এইটা, এই যে গুগল ট্যাগ ম্যানেজার। এইটা আমরা ইনস্টল দিলাম। ইনস্টল দিয়ে আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে আমরা এইখানে গুগল ট্যাগ ম্যানেজারটা পাবো। তো সেক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি একবার রিফ্রেশ দেই তাহলে আমরা দেখবো যে এইখানে গুগল ট্যাগ ম্যানেজার কোথায় আছে। গুগল ট্যাগ ম্যানেজার আমরা এইখানে পাবো। এইখানে যদি আমরা দেখি, আরেকবার যদি রিফ্রেশ করি, গুগল ট্যাগ ম্যানেজার, এই তো গুগল ট্যাগ ম্যানেজার। সেটিং থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাইতে পারবো। এখানে গিয়ে আমরা পিক্সেল সেটআপ প্লাস গুগল ট্যাগ ম্যানেজারের কাজগুলো সবগুলো আমরা এইখান থেকে করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।